نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا تمنى يا مسافر سفر है मुरीद रंज की दरिया में अंदर मौज किश्त है मजीद बला बला बिगमाली कशरत ला बिगमाली हसनत जमिया मुतसाली सल्लल्लाहु अलैहि शुक्रिया रब्बुल आलमीन के दरबार इलाही थे जिन्हें हमारे आयत में से लिखे शुष्क ईमान शरीफ लिखे मस्जिद आसाद और बशर तौफीक दिए সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আল্লাহর প্রতি হাদিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জার সালাম হিদায়াত করেছে মুআজ্জাজ মুকাররম হাজিরিন আলোচনা চলতেছিল নির্বাচনের উপরে মনে আছে আপনাদের এই সবাই মনে আছে মাশাআল্লাহ নির্বাচন নেতা নির্বাচন লিডার নির্বাচন নেতা বানাতে হবে লিডার বানাতে হবে লিডার দিয়ে চলবে কারণ লিডার বানাবে কি আল্লাহ বানায় না বান্দা বানায় বলেন আল্লাহ বানায় কঠিন প্রশ্ন আল্লাহ বানায় আমরা নির্বাচন দেবার কি দরকার আল্লাহ পাক নিজাম করে দিয়েছে সিস্টেম করে দিয়েছে চূড়ান্ত মনোনয়ন দেয় আল্লাহ কিন্তু আমাদের আশরাফুল মাখলুকাত আমরা যারা মানুষ
আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমাদেরকে একটু সম্মান দিয়ে আল্লাহ বলছে তোমরা তোমাদের নেতা নির্বাচন করবে। আমাদেরকে এতটুকু সম্মান কে দিয়েছে? বলেন বলেন কে দিয়েছে? আল্লাহ। আর আমাদের এমন এমন রাজনৈতিক দল নেতা আছে যারা আমাদেরকে এই সম্মানটা থেকেও বঞ্চিত করে। কথা বলেন ঠিক বঞ্চিত করছে না, সামনেও চান্স পেলে করবে। এরকম লোক, এরকম দল, এরকম গোষ্ঠী আছে কি না? আছে, থাকবে, যুগে যুগে থাকবে। অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য চিন্তা করে দেখবেন যেখানে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে সৃষ্টির সেরা। এই শুকরিয়া আদায়ের বিশ্বাস করতে পারবো আল্লাহ আমাকে সৃষ্টির সেরা বানাইছে। চাইলে তো সিগার কুকুর বানাইতে পারতেন না, কিন্তু সিগার কুকুর না বানাইয়া কি করছে? মানুষ বানাইছে। আর মানুষকে আল্লাহ পাক কি দিয়েছেন? সৃষ্টির সেরা উপাধি দিয়েছে। এটা দিয়ে ক্ষান্ত না, মানুষকে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে, তার নেতা নির্বাচন করার অধিকার দিয়েছে, যে কোনো ভালো মন্দ কাজ বিচার বিশ্লেষণ করার জ্ঞান দিয়েছে। দিয়েছে না? কথা বলেন দিয়েছে। এত কিছু দিবার পর করতেছে একটা গাড়ি চলতে ড্রাইভার লাগে, একটা দেশ চলতে একটা লিডার লাগে। লাগে কি লাগে না? লাগে। সুতরাং তোমরা তোমাদের লিডার, তোমাদের নেতা নির্বাচন করো। করতে চাই কি করবা? এটা আল্লাহ আমাকে একেবারে হঠাৎই বলে দেন, এক লাইনে বলে দেন যে এরকম লোকদের নির্বাচন করবা, জিয়াদ হিসাবে করবা, আবু বকর করবা, ওমর করবা, ওই এসব মনে বিশ্বাসের করবা, শোষণা বিষয় না, এইভাবে বলা না। হচ্ছে কি একটা আদর্শিক মানুষ, ভালো মানুষ তোমরা নির্বাচন করবা, যে মানুষটা কি সবার মধ্যে ন্যায় সৃষ্টি করতে পারে, ন্যায় বিচার করতে পারে, অন্যায় পথে যাবে না, জুলুম করবে না, এই জাতীয়। আর কি এটা পাইবা করে? এটা তোমরা খুশি নিতে চাই, কোথায় যে পাইবা? এটা কোথায় গেলে পাওয়া যাবে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেশ করছে আমাদের সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনাকে আমাদের সামনে পেশ করছে। কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। তাহলে এখন আমরা একজন আদর্শবান মানুষ, একজন ভালো ন্যায়পরায়ণ লিডার নির্বাচন করব, তৈরি করব, ভোট দেব, সমর্থন দেব। যখন যে পদ্ধতি সেই পদ্ধতিতেই দেব। কোন মানের দিকে? রাসূলের আদর্শের সাথে মিল যা, রাসূলের আদর্শ যে অনুসরণ করে সেইটা হবে শ্রেষ্ঠ আদর্শের মানুষ, ঠিক না? যেহেতু আল্লাহ পাক বলছেন কি আমার রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে রাসূলের জীবন যে ফলো করে সে রাসূলের মতন হয়তো হবে না, সাহাবায়ে-কেরামের মতন হবে না, কিন্তু ওই আদর্শটা ফলো করার কারণে যে 50%, 60, 70% লোক তার ভিতরে পাওয়া যাবে। কি বলেন? পাওয়া যাবে না? আর যদি ক্ষেত্র বিশেষ ব্যবহার হয় 100% পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন হবে যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, উনি রাসূলের আদর্শের শরীক ছিলেন। কোন আদর্শের শরীক ছিলেন? রাসূলের আদর্শের শরীক। অনেকদিন বলকের বাদশা ছিল উনি। বলকের কি ছিল? বাদশা, রাষ্ট্র শাসন করছে। উনি একজন চিরাচরিত লিডার ছিল, প্লাস উনি ছিলেন একজন দরবেশ। আমরা এই ভাষায় বুঝি কি দরবেশ মানে আল্লাহওয়ালা মানুষ। আমরা সাধারণত আল্লাহওয়ালা মানুষের বলতে পারবো না, মানুষই একটা দরবেশ। আল্লাহ কথা বলতে উৎসাহিত করি না, দরবেশ এরকম বলি না অনেক সময়। হ্যাঁ, অর্থাৎ উনি এমন করছিলেন যে উনি আল্লাহ পাকের দরবারে
এরকম মাকবুল বান্দা ছিলেন, রাসূলের কাছে মাকবুল উম্মত ছিলেন, যে মানুষ ওনার কাছে দোয়ার জন্য যেত বাদশার কাছে, এবং শরীয়তের কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে ওনার কাছে যেত। দোয়া কবুল হয় না, অনেকদিন পর্যন্ত দোয়া করে মানুষ, এটা কেন দোয়া কবুল হয় না এটা জিজ্ঞাসা করার জন্য বাদশার কাছে যেত। আল্লাহু আকবার। এরকম বাদশা ছিলেন বলকের ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ। উনি কি করলেন? উনি একদিন ওনার সহকারে চেয়েছিল, তারা তাকে বলেছে তুমি আমার বাদশাহিটা নিয়ে নাও। তো হুজুর আপনি কই যাবেন? আমি চলে যাব। কোথায় যাবেন? যাবো যেখানে 50 টাকা, আমি আর বাদশাহী করতে রাজি নাই। সুবহানাল্লাহ। এখন বাদশাহী ভাইবেন নাই, প্রেসিডেন্ট ভাইবেন নাই, প্রধানমন্ত্রী ভাইবেন নাই, কত বড় বাদশা আছে। তাড়াতাড়ি ইলেকশন দেন, জনগণের সরকার লাগবো, কথা ঠিক বুঝতেছে না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কাম ইলেকশন দেন, তাড়াতাড়ি করে আমরা কেন চাই মন্ত্রী বুঝাই বলে বোকা বাঁকা দিই ক্ষমতা চাইতে পারে। আর ওইদিকে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ কি বলছেন? উনি বলছেন তুমি আসো আমার বাদশাহিটা নিয়ে নাও, তুমি চালাও, আমি চলি, আমার একটু রুকসত। এখন বুঝেন মানুষের মানুষের পার্থক্য আছে কি নেই? আছে কি নাই? জনগণ ওনারে চায়, কাকে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহকে চায়, কিন্তু উনি থাকতে রাজি না। অনেক বিরামের পরে ওনার সরকারে যখন রাজি হলো, বললো যে একটা শর্তে রাজি হতে পারি, আপনি আমার পাশে থাকবেন, আমি কোথাও যেতে পারবো না, রাষ্ট্র আমি চালাইলাম, আপনি আমি আপনার কাছে চাই যাতে আপনার সাথে দোয়া নিতে পারি, পরামর্শ নিতে পারি, আপনি আমার ভুলগুলো সংশোধন করে দিতে পারেন। উনি বললেন না, আমি এখানে থাকবো, আমি তোমার রাজদরবার আশপাশে এলাকায় এরিয়ায় কোথাও থাকবো না, আমি আমার আল্লাহ আমার যেখানে নেই আমি সেখানে চলবো। তো ওনাদের ক্ষমতাটা দিয়ে অনেকদিন পরে ওনাদের নতুন বাদশা যিনি ওনার সরকারে ছিল, উনি একদিন সমুদ্র সৈকতে বেড়াইতে গেছে, লোক লস্কর যায় না, আমরাও তো যান, গাড়ি রিজার্ভ করি, মেট্রো রিজার্ভ করি, বাস রিজার্ভ করি, যান না বছরে একবার ঘুরে গাড়ি পিকনিক। তো এরকম বাচ্চারাও তো যায়, উনি একটা সমুদ্র সৈকতে গেছে, গেছে দেখেন না আল্লাহ সুবহানাল্লাহ, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে একটা সালার বস্তা বুঝেন তো, পাটের সালা আছে না, এই সালার বস্তা সিলাইতেছে একটা শুরু। এখন এই বাদশাটা দেখি বলে আমার হুজুরে নাম বাদশা যাই সালাম দিয়ে হুজুর আমি এখানে এই অবস্থা। বললো আরে তুমি কেন আমার ডিস্টার্ব করতে আসছো? বললো যে ডিস্টার্ব না হুজুর, আমাদের এই অবস্থা এটা আমি মানে নিতে পারি না। বললো যে বললাম এই কথা বলো যে সারা সিলেটে ছিল, এই সুইচ লোহার সুইটা সাগরে ফেলে দিচ্ছে। ফেলে দিলেন যে কি করেছিল? আমি তো আসে আপনাদের দেখা দিয়ে বলে বললাম মনে শুনছেন মাফ করে দিন। বলে দেখো দুনিয়াতে থাকতে থাকতে সব ছাড়ে দিচ্ছে, দুনিয়াকে একেবারে সব ছাড়ে দিয়ে এখানে ইসলাম ইজ্জত টাকার জন্য আমরা সালাম বস্তাকে ছিঁড়েছিলাম, তুমি আসি কেন আমাদের সিলেট শুয়ের কথা পর্যন্ত আমরা ছিঁড়েছি ছিল, এটা তো দুনিয়ার কাজ, দুনিয়া তো ছাড়িয়ে দিছি, এখন কতদিন করেছি, এটাও তুমি আমারে বলে যে আমি একটা দুনিয়ার কাজ করে সুইটাও করেছি। কি বুঝলেন? এখন হুজুরের কাছে মাপ চাইতে আছে, হুজুর আপনাদের কেমনি আমি একটা সুইচার করে দেবো, আপনাদের সারা বস্তা কেমনি ছিলেন এই বেচারা কাটাকাটি শুরু তার সাথীরা হুজুরের কাছে মাপ চাইতে। আচ্ছা ওই যে সুইটা আমি ফেলে দিছি, এই সুইটা আমার আমি আনলে তোমার ভালো লাগবে, কান্না বন্ধ হবে? ঠিক আছে। তো এই সমুদ্রের মধ্যে পানির দিকে ইশারা করে বললো, এই সমুদ্রবাসী আমি একটু রাগসা করে একটা সুই ফেলা দিয়েছিলাম, তোমরা কে আসো আমার সুইটা একটু উঠে দাও। আল্লাহ
ছোট কথা না বড় কথা, অনেক ডেঞ্জারাস কথা, সেটা উঠে দাও। কাকে বলছে? সমুদ্রবাসীকে বলছে। সমুদ্রবাসী এরা কি ওনার মানুষের জবান বুঝে? প্রত্যেকটা মাছ কাছে যারা ছিল সবাই একটা একটা সন্দেশ মুখে করে আনছে, আর এইভাবে ধরছে, দেন কয়টা লাগবো, কোনটা লাগবো, নেন। আল্লাহু আকবার। সন্দেশ কিসের সুই? বাদশাহী ছাড়ে দিছে করে সমুদ্রে মাছ মাছালিগুলো ওনার কথা শুনে বুঝে এবং কি ছেছে সেটা আনে দিছে। কার হুকুমে? আল্লাহ। বুঝেন? বাদশাহী তো হইবেন না আল্লাহরে খুঁজবেন? প্রেসিডেন্ট হওয়া দরকার না আল্লাহ পাওয়া দরকার? প্রধানমন্ত্রী হওয়া দরকার না আল্লাহ পাওয়া দরকার? বাদশাহ হওয়া দরকার না আল্লাহকে সন্তুষ্ট করা দরকার? এইটাতে থাকে, এইটাতে থাকে ভালো। তারপরে কি হলো? এতগুলো শুনে শুয়ে এসছে, অন্তত একটা তো লিখুন, একটা লিখুন। উনি বললেন, ইব্রাহিম আদম রহমতুল্লাহ বললেন, ও মাসারা, আমি তো স্বর্ণের সুই ফেলি নাই, আমি একটা লোহার সুই ফেলছিলাম, আমার ওই সুইটাই দরকার, আমার স্বর্ণের সুই দরকার। আর একটা মাসে ওই সুইটা এনেছি, আমি ধরছে, উনি নিয়েছি। নেবার পরে ওনার ওই বাচ্চা, নতুন বাচ্চা বলে যে তুমি খুশি হয়েছ দেখছো? কি বুঝছেন? কি বুঝলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছে তার সবকিছু হয়েছে। আল্লাহু আকবার। সে সব পাবে, সে যখন চাই বলবে তাই হবে, সে যখন চাই করবে তাই হবে। সে যদি বলে যে আল্লাহ এখন বৃষ্টি লাগবে না, এখনই বন্ধ হয়ে যাবে। সে যদি বলে যে আল্লাহ এই জনগণের জন্য এখন বৃষ্টি দরকার, আপনি একটু দয়া করে দেন, এখন আল্লাহু আকবার। তাহলে লিডার বানাইতে হবে ওরকম লোককে। কাকে বানাইতে হবে? ওরকম লোককে লিডার বানাইতে হবে। এরপরে কি হলো? ওয়াজ শুনতে পাইছে। এখন এই নতুন বাসা বলতে হুজুর মাফ করে দেন, আমি আমার দায়িত্বটা দিয়ে এসছেন, আমিও আপনার সাথে থাকতে ভালো, চলে এসতে ভালো বলেছেন না। সবাই যদি এদিকে চলে আসে, ওইটা চালাইবে, ওইটা তো চালাইতে হবে, তুমি ভালোভাবে চালাও। কোনো অসুবিধা হলে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ সাহায্য করবে, দোয়া করে দিচ্ছে শেষ। কি বুঝছেন? তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, ওইরকম লোকের মধ্যে তো এই আদর্শ আসে, ঠিক কি না? কোন আদর্শ? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির মতো আদর্শ আসে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ अकबर नाम से तेरे इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक आज़म नाम से तेरे इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान गनी नाम से तेरे इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली हैदर नाम से तेरे इस्लाम रहेगा। ইসলামের সাতজন খলিফা যাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো সত্যের একেবারে এক নম্বর সত্যবাদীদের মধ্যে দুনিয়াতে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে এক নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুই নম্বর ন্যায় পরায়ণতার মধ্যে ন্যায় বিচারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিন নম্বর দানশীলতার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। চার নম্বর যুদ্ধ বিগ্রহ, সুজাত, বীরত্ব, একেবারে কারো সাথে কোনো রকমের আপোষ নাই, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইসলামের চারটা খলিফার মধ্যে চারটা গুণ আছে, আর এই চারটা গুণে আসবে একজন রাষ্ট্রনায়কের কাছে, যে রাষ্ট্রনায়ক উম্মতে মুহাম্মদিয়া দাবি করবে এবং আল্লাহর বান্দা দাবি করবে এবং মানুষকে শান্তি দিবে, রাষ্ট্রকে শান্তি পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করবে। এরকম লিডার হবে
তার মধ্যে সেটা গুণ একসাথে থাকতে হবে। আল্লাহু আকবার। এখন এরকম একটা লিডার বানাতে হলে ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে খুঁজতে পাওয়া যাবে না। জাতীয়তাবাদের মধ্যে খুঁজতে পাওয়া যাবে, কমিউনিস্টের মধ্যে খুঁজতে পাওয়া যাবে, খ্রিস্টানের মধ্যে খুঁজতে পাওয়া যাবে, ইহুদের মধ্যে খুঁজতে পাওয়া যাবে, হিন্দু মুসলমানদের মধ্যে খুঁজতে পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে না। খুঁজতে হবে মাত্র ইমানদার উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে। আল্লাহু আকবার। এখানে পাইতেও কষ্ট হবে, খুঁজতে হবে ওই লোকদেরকে যে লোকেরা বলে আল্লাহর আইন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে আমি চলবো, সবাইকে চালাবো এবং রাষ্ট্রকে সেই মানে উন্নীত করবো। এরকম লোক যারা আছে তাদের মধ্যে খুঁজে খুঁজে বাইর করতে হবে, ঠিক না? জোরে বলেন ঠিক না? খুঁজেন, কোথায় খুঁজবেন? আমরা বলি আপনাদের মধ্যে ঐক্য নাই, তাহলে আপনাদেরকে আমরা ভোটটা দিতাম নির্বাচন, বলেন কিনা? বলেন বলেন। আমি নিজেও দুঃখিত যে আমাদের আলেম ভাইরা ঐক্য হতে পারে না, এটা এখন এই মুহূর্ত পর্যন্ত আমি দুঃখিত। কিন্তু যত দুঃখ থাকুক, লিডার খুঁজবো কোথায়? উম্মত মুহাম্মদিয়ার মধ্যে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যে পড়েছে, খুব হুঁশিয়ার, চিকন কথা, খুব হুঁশিয়ার, মনোযোগ আকর্ষণ করতেছি। এই কালেমা যে পড়েছে তার মধ্যে যদি রাসূলের আদর্শ মেনে নেওয়ার স্পিড না থাকে, মনোকামনা না থাকে, তাহলে সেই ব্যক্তিও আপনি লিডার বানাবার জন্য অযোগ্য। ঠিক না? আমি বললে ঠিক না, নেবে ঠিক, ঠিক ঠিক না? আমি বলার আগে বুঝতে পারলেন না? ওই কালেমাওয়ালা ভাই বাট উনি কি করে না, রাসূলের আদর্শ সাপোর্ট করে না, রাসূলের মতো জীবন যাপন করে না। সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মদিয়া, আউলিয়া কেরাম, আউলিয়াল্লাহ বুজুর্গ যারা আখিরাতকে মাথায় রেখে দুনিয়ায় করে, ওই জাতীয় লোকদের অনুসরণ করে না। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে নিয়ে আদর্শ মানে না। আমি অমুক বিয়ার সৈনিক, আমি অমুক দলের সৈনিক, বলে কিনা? বলে। হ্যাঁ, এখন ওই ইউটিউবে দেখলাম একটা ছন্দ বানাইছে, কি সান্দা ছন্দ, সান্দা ছন্দ। হ্যাঁ, ছন্দ এটা শেষ করতে হইলো আমরা অমুক বিয়ার সৈনিক, সান্দা তুলি দৈনিক। আছেন? বুঝছেন না? জানি না, আমিও শুনছি, আমাকে শুনেছি। সুন্দর পরে আমি বললাম, বাবারে, মানুষ কত জ্ঞান রাখে, কত সুন্দর করে বানাচ্ছে, বুঝছেন? চান্দা তুললে 3 লাখ, নিজে হাত, 2 দলে হাত, 3 বিদেশ হাত। এরপরে বলছে আমি অমুক শুনি, চান্দা তুলি দৈনিক, বুঝছেন? কি ব্রেন চিন্তা করেন। এই লোকটাকে যে এটা বানাইছে, তারা যদি বলেন যে তুমি একটু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতটা অর্থ বলে বলেছো, কত ব্রেন দিছে আল্লাহ তাআলা, সে কিভাবে বানাইছে। কথাটা বলতেছিলাম, এই কালেমা পড়ছে, লিডারও চমৎকার মানুষ, একেবারে ভালো মানুষ, কিন্তু রাসূলের আদর্শ নিজে অনুসরণ করে না। কার আদর্শ অনুসরণ করে? উনি যে রাজনৈতিক দলকে সাপোর্ট করে, ওই রাজনৈতিক দলের লিডারদের আদর্শ সৈনিক বলে, বলে কিনা? বলে। বলতে চাই কি বলে, এখানে একটু মিক্স করে, কতগুলি ইসলামের অংশ লাগাইছে আর কতগুলি দলের অংশ লাগাইছে, দুইটাই মিলি একটা বাক্য বানাইছে। আর আমাদের কালেমার বাংলা অর্থ কি জানেন? কালেমা শব্দের বাংলা অর্থ বাক্য, আর এটা ইংরেজি শব্দ কি জানেন? সেন্টেন্স। সেন্টেন্স ইংরেজিতে বললেন, বাংলা বললেন বাক্য, আরবিতে বললেন কালেমা। এই একটা কালেমা যেটাকে তাওহীদের কালেমা বলে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইটা অংশ, প্রথম অংশটা তাওহীদ, দ্বিতীয় অংশটা রিসালাত। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি আপনি কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এখানে গুনাহ হচ্ছে কি হয়নি? কোন গুনাহ? আমি কালেমাকে বিকৃতি করছে, আল্লাহর তাওহীদের কালেমাকে বিকৃতি করছে, কত বড় স্পর্ধা। এরপর
আরেক আজানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শেষে বিসমিল্লাহ। কত ডেঞ্জারাস! আবার যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিনা আমি জানি না, শুনি নেই, দাঁড়িয়ে ভাল্লা বিসমিল্লাহ, গুনাহ হবে কি? হবে। দাঁড়িয়ে ভাল্লা বলা যাবে? না। দানের শেষ বলা যাবে? না। নৌকা বলা যাবে? না। নাঙ্গল বলা যাবে? না। কিচ্ছু বলা যাবে না। এই খেটার সাথে আপনি ওগুলো কোথায় বলবেন বলেন, আপনার মতো করে বলতে থাকেন, কিন্তু আমার কালেমার মধ্যে বিকৃতি ঘটায় বলা মানে হলো আপনি আমার কালেমাকে ব্যঙ্গ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কালেমার অংশ এখন হচ্ছে, আগে কার নাম হচ্ছে আদম না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, যখন যারা, তাদের নামটা কালেমার দ্বিতীয় অংশ ছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, মানে তখন আদম আলাইহিস সালামের আদর্শ মানতে হবে। এরপরে যখন মূসা আলাইহিস সালাম এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মানে তখনকার নবী আল্লাহর মনোনীত আদর্শের মানুষ মুসা ইসলাম, তখন ওনার নাম কালেমার দ্বিতীয় অংশ। এরপরে আসেন হযরত ঈসা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে কালেমার প্রথম অংশ হলো তাওহীদ, দ্বিতীয় অংশ হলো রিসালাত। আর রিসালাত হলো এমন এক জিনিস যেটা হলো কি আদর্শ, যেটার নাম প্রথম নাম কি আদর্শ। এখন এই রিসালাতকে আপনি মানেন, আদর্শ মানেন অন্য রাজনৈতিক দলের লিডারের, রিসালাতকে আপনি মানেন যখন যে নবী এসেছেন সেই নবীর রিসালাত ছিল আমাদের যুগে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রিসালাত হিসেবে মানেন, রাসূল হিসেবে মানেন, কিন্তু ওনার আদর্শকে আপনি আদর্শের সৈনিক আপনি বলতে পারেন না। তাহলে আপনি কি ভালো লিডার? বলেন বলেন বলেন, ভালো লিডার? এখন ভালো লিডার তো উনি হবেন যিনি রাসূলের আদর্শ মানেন। কার আদর্শ মানেন? রাসূলের আদর্শ মানেন। সময় শেষ, আগামী দিনে ইনশাআল্লাহ এটার উপরে আরো বাকি কথা আছে। যদি আমি আরো 10 মিনিট বলি তাহলে কথাটা কিছুটা শেষ করতে পারবো। এজন্য কোন খতিবকে, কোন খুতবা দানকারীকে টাইম নির্দিষ্ট করে দেওয়া, এটা মাসালাগতভাবে হারাম। আমার নিজাম ঠিক রাখার জন্য, শৃঙ্খলা ঠিক রাখার জন্য টাইম নির্দিষ্ট থাকাও ফরজ। দুইটার মধ্যে সমন্বয় করবেন যিনি খতিব তিনি দেখবেন। এছাড়া সেখানে যদি দেখি জনগণের পক্ষ থেকে এরকম ভোট করে দেওয়া, তখন মানুষ আলোচনা থেকে বঞ্চিত হয়, সঠিক আলোচনা থেকে কি হয় বঞ্চিত হয়। যেমন আমি আগামী সময় বাঁচবো কিনা তাও জানি না, আর আজকেও আমার কথা তার এরকম এভাবে থাকবে তাও জানি না। কথাটা তো আল্লাহ থেকে আসে, ঠিক না? বিশ্বাস করবেন, আমি গত সময় যাওয়ার পর থেকে এ পর্যন্ত আমি কোন এই আলোচনা নিয়ে কোনো চিন্তা করার টাইমও পাইলেও চিন্তা করিনি। এরকম অবস্থা এখানে আসি করছি, আল্লাহ কথা বলেছে করছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার সৈনিক হব? রাসূলের সৈনিক। রাসূলের সৈনিক। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক যারা, তারা একটা হাত তোলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আল্লাহ কবুল করেন। আল্লাহ ইনশাআল্লাহ আগামী জুমা আসেন, কথা হবে। জি,